প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আরেকটি বাংলা রচনার ভিডিওতে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, শেষ পর্যন্ত থাকবে ভিডিওটির সঙ্গে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা এবং সুন্দর একটি রচনা। এই রচনাটি কিন্তু এক্সামে দিয়ে দেয়, অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে সম্পূর্ণ ভিডিওটি। তোমাদের কাছে রচনাটি যদি উপকারী মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও বা তোমাদের ফিডব্যাক জানিও লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা রচনা তোমার দেখা একটি প্রদর্শনী। এই রচনাটি কিন্তু আমি এখনও তোমাদের জন্য করিনি। তোমার দেখা একটি প্রদর্শনী এই বিষয়ে রচনা দেখব। এইরকম নানা বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট লিঙ্ক থাকবে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তোমার দেখা একটি প্রদর্শনী আজকের রচনা। ভূমিকা। জীবনে স্মরণীয় দিন একাধিক থাকতে পারে, প্রত্যেকটি স্মরণীয় দিনের আমেজ আলাদা। আমি সেরকমই একটি দিনের কথা কোনো দিনই ভুলব না, যেদিন আমরা দুই বোন একটি কৃষি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। সেদিন যা অভিজ্ঞতা হয়েছিল আমার স্মৃতির ভাণ্ডারে তা সযত্নে চিরদিন রক্ষিত থাকবে। জীবনে আবার কবে এরকম একটি দিন আসবে তার আশায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। পরবর্তী পয়েন্ট, ব্যবস্থাপনা। এই প্রদর্শনীর আয়োজক ছিল জেলার যুব সংস্থা। এটি ছিল একটি কৃষি প্রদর্শনী। প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল কিভাবে দেশে অধিক ফসল ফলানো যায়, খাদ্য উৎপাদনে দেশকে স্বাবলম্বী করা যায় কিভাবে, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য সমস্যাকে সমাধান করা যায় কিভাবে, এই সমস্ত বাস্তব জটিলতার সমাধানের চেষ্টা। নিঃসন্দেহে এটি একটি সৎ ও উল্লেখ করার মতো উদ্যমী প্রচেষ্টা। পরের পয়েন্ট, বিবরণ। একটি বিরাট মাঠে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। গ্রামের জনসাধারণ যাতে এই প্রদর্শনী ভালোভাবে ঘুরে দেখতে পারে তার সুষ্ঠু আয়োজন করা হয়েছিল। দর্শকদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয় সেজন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি সজাগ ছিল। তোমার অভিজ্ঞতা ও উৎসাহ। পরবর্তী পয়েন্ট, প্রদর্শনীর প্রবেশপথ সুন্দর করে সাজানো ছিল। প্রধান তোরণ দিয়ে প্রবেশ করে সামনে যে দৃশ্য দেখলাম তাতে মন ভরে উঠল। দেখলাম একটি টেবিলের উপর নানা গাছের চারা ও বহু রকম ফসল। ফসলগুলি আমার চিরপরিচিত, তবু সেই চিরপরিচিত ফসল বেগুন, কুমড়ো, লাউ, আলু প্রভৃতি দেখে বিস্মিত হলাম। সাধারণত আমরা যে আকারের ফসল দেখি এগুলোর আকার তার চেয়ে অনেক অনেক গুণ বড়। প্রত্যেক ফসলের সঙ্গে তার উৎপাদনকারীর নাম ঠিকানা দেওয়া আছে। উৎপাদনকারীদের অনেকেই ফসল উৎপাদন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। কয়েকজন কর্মী যত্ন ও আগ্রহ সহকারে দর্শকদের ফসল ফলানোর পদ্ধতি সম্পর্কে নানা পরামর্শ ও উপদেশ দিচ্ছেন। প্রদর্শনীর একদিকে কৃষির জন্য ব্যবহৃত যন্ত্রপাতির এক বিরাট সমাবেশ, যেমন ট্রাক্টর, শ্যালো মেশিন, ধান ঝাড়াইয়ের মেশিন প্রভৃতি। প্রত্যেকটি যন্ত্র কিভাবে ব্যবহৃত হয় তা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছেন এক একজন কর্মী। দেশ বিদেশের কৃষি ও কৃষকদের ছবিও সেখানে রয়েছে। দামোদর পরিকল্পনা ও ময়ূরাক্ষী পরিকল্পনার ছবি ও মানচিত্র দেখে দর্শকরা কৃষি সম্পর্কে উৎসাহ বোধ করছিল। এসব দেখতে দেখতে আমার মনের পর্দায় সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের ছবি ভেসে উঠছিল। একদিকে রয়েছে নানা প্রকার সবজির স্টল। বড় বড় আকারের সব সবজি দেখে আমি অবাক হয়েছিলাম। পাশেই আরেকটি স্টলে রয়েছে নানা রকম ফুল গাছ, দেখে চোখ জুড়িয়ে গেল। জনসংখ্যার তুলনায় আমাদের দেশে কৃষিযোগ্য জমির পরিমাণ খুব কম, তাই জমি অনুপাতে শস্যের পরিমাণ বাড়ানোর চার্ট ও বিবরণ দেওয়া আছে। তাছাড়া পতিত জমি কিভাবে উদ্ধার করে কাজে লাগানো যায় তাও একজন বুঝিয়ে দিচ্ছেন। এছাড়াও প্রদর্শনীর আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে সরকার কর্তৃক কৃষি সম্বন্ধীয় চিত্র প্রদর্শন। সেখানে ছিল দর্শকদের প্রচুর ভিড়। উপসংহার, দেশের খাদ্যের অবস্থার কথা বিবেচনা করে যারা এই কৃষি প্রদর্শনীর উদ্যোক্তা তাদের মনে মনে ধন্যবাদ জানালাম। এই প্রদর্শনী দেখে আমার শিশু মনও দেশের খাদ্য সমস্যা সম্পর্কে সচেতন হয়ে উঠেছে। এই ধরনের প্রদর্শনীর সংখ্যা যতই বাড়বে ততই দেশ ও জাতির মঙ্গল। বন্ধুরা, রচনাটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজ এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল পাবে তোমরা আরেকটি রচনা। তোমরা চোখ রাখো এমবি পাঠশালা চ্যানেলে।